হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো, আজকে কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। কালকে রাত্রিবেলা থেকে নয়, কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখো, বৃষ্টি থামার তো নামই নেই। ঘুম থেকে ওঠার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দিয়ে তো আমি তো বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজকর্মগুলো সারলাম। সেরে নিয়ে মেয়ে বলল চাউমিন খাবে। আজকে তো শনিবার, আজকে তো মেয়ে তো স্কুল যেতে পারবে না। ওই জন্য মেয়েটা বলল, মা আজকে তাহলে চাউমিন করো। দিয়ে আমি এই যে চাউমিন হয়েই গেছে। আবার আমি আজকে হলুদ ছাড়াই চাউমিনটা করেছি। হলুদ ছাড়া করেছি। মেয়ে বলছে, মা হলুদ ছাড়া করলে কেন, হলুদ দিতে পারতে তো। তখন মেয়ে পড়ে চলে এসেছিল। এখন এই যে মেয়ে এখন পড়ছে। আমার মেয়ে না কেমন দোল দোল করে করেই পড়ে, আর আমি যতই বকি শুনবে না। অঙ্কুরিত হওয়া একটি নতুন চারাগাছ সৃষ্টি ইত্যাদি হলো বিভিন্ন অভিপ্রেত ঘটনার উদাহরণ। অভিপ্রেত ঘটনা দেখো, বৃষ্টি পড়ার যখন আমি তোমাদের সাথে ভিডিওটা করছিলাম, চাউমিনের ভিডিওটা, তখন তার 2 ঘন্টা পরে এমন হালকা রোদ উঠেছে। আর গায়ে যখন রোদটা পড়ছে না, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর রোদটা উঠলে না ভালোও লাগে। আর সারাদিন যদি বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে তো কাজ করতে হয়, মানে প্রচুর কষ্ট হয়। দেখো, আমার আজকে তো খিচুড়ি হচ্ছে। খিচুড়ির সাথে সব রকম ভাজাভুজি করবো আজকে। আলু ভাজা, ঝিঙে ভাজা। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করব, ঝিঙে ভাজা করব, ডিম ভাজা করব। আর ঘরে তো আর কিছু নেই, আর ভাজাভুজি করবো না। তোমাদের দাদাভাই তারপরে বাজার এনেছে, বেগুন, পটল এসব এনেছে, সেটা আজকে ভাজবো। তার মানে অনেক রকমই ভাজা হলো। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, ডিম ভাজা। এই ভাজাভুজি দিয়ে আজকে আমাদের দুপুরের মেনুটা আজকে আমাদের হবে। আর এখন তো আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি। ঝিঙেটা ভেজে নেওয়ার পরে তারপরে এখন ওই বেগুনটা আর এটা ভাজবো। ঝিঙেটা ভাজার পর ভাজার একটু পরে তোমাদের দাদা ভাই এলো জিনিস নিয়ে। ওই জন্য এখন হচ্ছে ঝিঙেটা ভাজা হোক। এবারে ওগুলোই মানে বেগুন, পটল, ওগুলো তো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে ঝিঙেটা ভাজার পরে ওইগুলো হচ্ছে ভাজবো। দেখো, এইখানে হচ্ছে খিচুড়ির কপি, আলু, বিট, গাজর ওখানে দিয়ে দিয়েছি। ফুলকপিটাও ঘরে ছিল না, শুধু গাজর ভেবেছিলাম শুধু গাজর দিয়ে আর আলু দিয়ে দিয়ে করে দেবো। কিন্তু হচ্ছে ভাবলাম যে তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, ও বাজার থেকে যদি একটা ফুলকপি আনতে পারে তাহলে ফুলকপি দিয়ে ভালোই হবে। আর দেখো, মেয়ে হচ্ছে গাছটাকে ওখান থেকে এনেছে, দিয়ে পত্তুলিকা গাছ নাকি গাছ, এত সুন্দর হয়েছে গাছটা না। খুব খুব এই গাছগুলি বেশি যত্ন করতে হয় না, এত সুন্দর হয়ে যায়। ওই জন্য আমাকে দেখাচ্ছি যে মা দেখো। আর এই গাছটা না আমার মেয়ে অনেক দূর থেকেই এনেছিল। 6টা এইটুকুটুকু গাছে দিয়ে এনেছিল, আর এখন 6টা ডাল বেরিয়ে গেছে। আর ওই যে কৌটোগুলো দেখছো, ওই কৌটোগুলোতে সব হলুদ, সব গাছের সরঞ্জাম রেখেছে। আর দেখো আমার সর্বলাস্ট ডিম ভাজা। দেখো, মেয়েটারটা হচ্ছে পোচ করে দেবো, আর আমাদেরটা পেঁয়াজ দিয়ে। এই দিক দিয়ে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখো, ধোঁয়ার জন্য খিচুড়ির রঙটা দেখাই যাচ্ছে না, আর হালকা পাতলাই আমি রান্নাটা করছি। দেখো, খিচুড়িটা প্রায় হওয়ার দিকে, তবু আর একটু জলটা মরবে। আর আমার না জল হলেই, আজকে বৃষ্টি পড়ছিল, কালকেও বৃষ্টি পড়ছিল, কালকে থেকেই মেয়েটা খিচুড়ি খাবে বলেছিল।
আর বৃষ্টি পড়লেই না আমরা খিচুড়ি করি প্রায় বেশিরভাগ টাইমে। আজকে তো মেয়ে তো সমানে বলছে, ও মা আজকে করবে তো খিচুড়ি, আজকে করবে তো খিচুড়ি, আজকে না জল পড়লেও না খিচুড়ি করতে হতো। কারণ ও কী বলে, মেয়েটা হচ্ছে আমাকে কাল থেকে বলেছিল যে খিচুড়ি করে দেবে মা, খিচুড়ি করে দেবে মা। ওই জন্য ভাবলাম যে বিট গাজরটাও আছে, তাহলে হচ্ছে একটা ফুলকপি আনতে বলি, ভালোই হবে তাহলে। ফুলকপি দিয়ে বিট গাজর দিয়ে খিচুড়ি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও আছে, এরপরে তো গরম পড়ে গেলে তো আর খিচুড়ি করাই যাবে না। আর দেখো আমি তো খিচুড়িগুলো এরপরে বেড়ে নিচ্ছি, বেড়ে মেয়েটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর আমাদেরগুলো ঠান্ডা করে রেখেছি, মেয়েটারটা প্রথমে ঠান্ডা করে রেখেছি, আর সব ভাজাভুজিগুলোও দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়ির সাথে অনেক কিছুই ভাজাভুজি হয়ে গেছে। অত ভাজাভুজি খাওয়া উচিত নয়, কিন্তু খিচুড়ির সাথে একটু ভাজাভুজি খেতে ভালোও লাগে, ওই জন্য আজকে সব রকম ভাজাভুজি করলাম। দিয়ে এরপরে মেয়েটাকে দিয়ে তারপরে আমরা খেয়ে নেব। আর এখন সন্ধেবেলায় মেয়ের জন্য দুধ গরম করছি। সন্ধেবেলায় মেয়ে দুধ বিস্কুট খাবে, ওই জন্য এখন আলুগুলো পেঁয়াজগুলো আজার করে নিচ্ছি, নিয়ে কাঠের তলায় রেখে ছিল, ওইগুলো হচ্ছে ইয়ে করে ভালো করে আজার করে নিয়ে খাটের তলায় রাখবো। আর এই পেঁয়াজগুলো আজকে এনেছে, আর এইখানে পটল, বেগুন, হ্যাঁ এগুলো সব, একটা এঁচড় এনেছে, এইগুলো ছিল না, আমাকে জিজ্ঞাসা করেছিল কী কী বাজার নেই। আর ঝিঙে ঢ্যাঁড়স সব আছে ফ্রিজেতে, বললাম যে এইগুলো নেই, এইগুলোই তুমি হচ্ছে নিয়ে আসবে। সকালবেলায় তো এগুলো ফ্রিজে রাখতে সময়ই পাইনি, ওই জন্য সকালবেলা বলতে দুপুরবেলাতে যখন রান্না করছিলাম, সন্ধেবেলায় এখন ভাবলাম যে না, তাহলে হচ্ছে এগুলো ফ্রিজে রাখা যাক, না হলে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, ওই জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এগুলো রেখে দিয়ে তারপরে আলুগুলোও রেখে দিয়েছি। আর আলুগুলো ওই খাটের তলায়, আর পেঁয়াজগুলো খাটের তলায় রেখে দিয়েছি, ওইগুলো হচ্ছে খাটের ওই ফ্রিজে রাখি না, আলু পেঁয়াজ ফ্রিজে রাখি না। আর এই দিক দিয়ে হচ্ছে মেয়েটা সন্ধে দিচ্ছে, মেয়েটা সন্ধে দিয়ে তারপরে দুধ বিস্কুট খেয়ে পড়তে বসবে। আসবো। এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। দেখো রাতের বেলায় এখন পরোটা বানাচ্ছি, পরোটা আর আলু ভাজা হবে, আর সিমুই হবে। আজকে রাতে এটাই হবে, তোমাদের দাদাভাই বললো আজকে এগুলোই করো। দেখো আমার ননস্টিকের তাওয়াটা আছে, ননস্টিকের তাওয়াটা না সবসময় ব্যবহার করি না, আমার এই লোহার তাওয়াটাতেই না রুটি করতে বেশি ভালো লাগে। আর ননস্টিকের তাওয়াটাও আমার বার করাই আছে, তবু লোহার তাওয়াটায় ননস্টিকের তাওয়াটা এখনও ওই মাজতে হতো, ধুতে হতো, ওই জন্য ভাবলাম যে না, লোহার তাওয়াটাতেই আমি রুটি করি। আর লোহার জিনিসে খাওয়া খুবই ভালো, লোহার কড়াই, লোহার তাওয়ায়, ওই জন্য লোহার তাওয়াটা না আমি বাদ দিইনি। এটা আমার অনেক দিনের তাওয়া, এটা মানে বাদ দিতে পারিনি, আমার ননস্টিকের থাকতে এটাতেই আমি সব করি। আর আমি এমন করেই পরোটা করি, কী বলে, আমি হচ্ছে তেলে ছাঁকা পরোটা করি না, এমন করে হালকা করে সেঁকে নিই, সেঁকে তেল দিয়ে পরোটাটা করি। অনেক দিনই আমাদের পরোটাটা হয়নি, তেলে ভাজা জিনিস তো বেশি আমরা মানে খাওয়াই না। আজকে অনেকগুলোই আমাদের তেলে ভাজা জিনিস খাওয়া হয়ে গেল, কারণ খিচুড়ির সাথে অত কিছু ভাজাভুজি, আবার রাত্রেবেলা পরোটা, আলু ভাজা, এবার অনেক কিছু তেল ভাজা খাওয়া গেল। আবার এখন অনেক দিন পরোটা করব না, কারণ আর অনেক দিন এমন ভাজাভুজি করব না। এখন ধরো প্রায় 10-15 দিন বাদে আবার ভাজাভুজি করবো, হয়তো একটা আধটা ভাজলাম, অতগুলো তো ভাজলাম না। যে খিচুড়ি করেছি বলে অতগুলো জিনিস ভাজলাম। দেখো এই আলুটাও হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছিলাম,
আর তোমরা কে কে এমন খোলা সিদ্ধ আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো এমন খোলা শুদ্ধ আলু ভাজাই করি, জানো তো। ছোটো ছোটো আলুগুলোকে প্রথমে এমন করে খোলা শুদ্ধ কেটে নিই, কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিই, দিয়ে তারপরে হচ্ছে জিরে লঙ্কা দিয়ে সম্বুরে নিই। পরোটা আলু ভাজা করে তো একটু বসতে এলাম। আর সারাদিন তো তোমাদের সামনাসামনি আমি কথা বলতে পারিনি। এখন ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে। এখনও হবে সিমুইয়ের পায়েসটা যখন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন তোমাদের সামনাসামনি কথা বলিনি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল, সামনাসামনি আসতেই সময় পাইনি। আর চলো সিমুইটা কেমন করে করি না করি সবটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, পড়ে উঠে মেয়েকে এখন তুলে খাওয়াতে হবে। তোমাদের দাদাভাইও চলে এলো, ভাবলাম যে সিমুইটা করব, একটু পরে হয়তো আসবে। আর তোমাদের দাদাভাই সিমুই খাবে বলেছিল, ওই আজকে খিচুড়ি করেছিলাম, আজকে ভেবেছিলাম রাত্রেবেলাতে খিচুড়ি রেখে দেবো। দিয়ে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কালকে তাহলে হচ্ছে সিমুই করার কথা ছিল। দিয়ে তোমাদের দাদাভাই বলল যে ওদের বস আসবে, আজকে আসতে পারবে না, মানে কালকের কথা বলছি। দিয়ে আজকে বলছে তাহলে হচ্ছে রাত্রেবেলায় তাহলে পরোটা আর সিমুই করবে। আমি বললাম ঠিক আছে তাহলে করি, বললো যখন মুখ ফুটে। আর অনেক দিন সিমুইটা করাও হয়নি। আর মেয়েটাকে তো টাটকা দুধটা দিয়েছি, আর দুদিনের দুধটা ছিল ফ্রিজেতে, সেটা হচ্ছে ফুটিয়ে রেখেছি, সেটাই হচ্ছে সিমুইয়ের পায়েস করব। আর দেখো এখানটা না আমার কি গরল লেগে গেছে, দেখছো এখানটায় কেমন একটা হয়ে গেছে। আর বড় করাটাই করব, বড় করাটাই তুমি পারবে নি। চলো আমি সিমুইটা করবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেশিক্ষণ আর ভিডিওটা বড় করব না, সিমুইটা করেই ভিডিওটা শেষ করে দেবো। সবটাই যখন আজকে সকাল থেকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম, সিমুইটাও শেয়ার করব। চলো হয়ে গেছে একটা প্যাকেট, অনেকটা কি হয়ে গেছে। সিমুইটা হচ্ছে তোমাদের দাদাভাই বানাবে বললো, এই জন্য কাজু টাজু দেবে না। সিমুই আবার কাজু দেয়? পায়েস তো উঠবে অনেকক্ষণ ধরে। সিমুই রান্না তো আমার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।